সবার কাছে অস্ত্র ছিল, অস্ত্র বলতে ওই সময় যেটা হাই ক্লাসের অস্ত্র তলোয়ার, কিন্তু তারা ঝগড়া করে নেই। তো এরপর এরকম একটা ঘটনা ঘটে গেল, কি ফয়সালা কি হলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা যারা নামাজ ঠিকমতো আদায় করে ফেলছো তারাও ঠিক, যারা ওখানে গিয়ে পড়েছে মাগরিবের পরে হলেও উভয়টা ঠিক, তাইলে এখানে মতভেদের আর দরকার নেই। নবী করিম সাল্লাল্লাহু এইভাবে বলছেন, খালাস আমরা মতভেদ কর, আমি পারতেছি না ভাই আপনারা হাঁটেন, আমি আসতেছি, আমি একটু বেশি ক্লান্ত হয়ে গেছি, অসুবিধা নেই, উনি একটু বিশ্রাম করে এরপর আবার সাথে আসবে, না আপনাকে আসতে হবে এরকম, মানে সময় অনুযায়ী সময় মতো যেটা যেইভাবে করতে হয় সেইভাবে করা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আমাদেরকে ইমামের কথা মানতে হবে, আলেমের কথা মানতে হবে, আমাদের প্রেসিডেন্ট বা সরকারের কথা মানতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত আল্লাহর রসুলের কথার বিরোধ না হয়। আল্লাহ রসুলের কথার বিরোধ হবে, লা তাআতা লি মাখলুক, তখন কোনো সৃষ্টির অনুসরণ হবে না। ফি মাসিয়াতিল খালিক, যেখানে সৃষ্টিকর্তার বিরোধ হয়। এটা কখন বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? একবার এক লোক জেহাদের, মানে কিছু মানুষকে জেহাদে পাঠাইতেছিল, তো ওখানে যে আমির ছিলেন, যে লিডার ছিলেন, উনি হয়তো দেখছে কেউ একটু কথা শুনে নাই, বলছে আমাকে না তোমাদের উপরে লিডার বানাইছে? বলছে হ্যাঁ। বলছে আমি বলতেছি এখানে আগুনের খুব একটা মানে, বলছে একজন ঝাঁপ মারো। এখন সবার কাছে ভয় আসি গেছে, সবাই একজনও ঝাঁপ মারলে সবাই ভাগি চলে গেছে। এরপর আসিয়া রাসূল ইসলামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ উনি আমাদেরকে এরকম এরকম অর্ডার করেছে। বলছে কেউ ঝাঁপ দিছে আগুনে? বলছে না। কথা আলহামদুলিল্লাহ, যদি ঝাঁপ দিতে তাহলে কিয়ামত পর্যন্ত ওই আগুনের মধ্যে জ্বলতে। তখন বলছে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। একজন আমাকে বলছে ওকে গুলি মারো, আমার বাবা বলছে বা আমার হুজুর বলছে বা আমার শেখ বলছে বা আমার ফির সাহেব বলছে, আমি পারবো না, ওনাকে মারার অধিকার আমাকে দেয় নেই। এমনকি সরকার বললেও যে গুলি মারো, না, আমাকে এই অধিকার কে দেয় নেই। আমি অন্য দিকে মারতে পারবো, ওইটাকে মারতে পারবো, যারা রাষ্ট্রের দুশমন তাদেরকে মারতে পারবো, বিদ্রোহ করতেছে যারা তাদেরকে মারতে পারবো, তাদের মধ্যেও বিচার অনেক কিছুর পরে। এগুলো কেন বলতেছি? নর্মালভাবে কিন্তু সব সময় এগুলো আমাদেরকে দেখতে হবে, সব সময় এগুলো সমস্যা থাক আর না থাক, সব সময় এইভাবে আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে সুন্নত। এভাবে যখন চলবো তখন দেখবেন আমাদের মধ্যে শান্তি আসবে, আমাদের মধ্যে শান্তি আসবে। পুলিশ আছে, পুলিশের কাজ কি? মানুষকে নিরাপত্তা দেওয়া, সরকারি সম্পদকে নিরাপত্তা দেওয়া, যেখানে সমস্যা হয় সেখানে তারা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, এবং কেউ যদি সরকারি সম্পদ নষ্ট করে তাহলে যে হাত দিয়ে নষ্ট করছে হয়তো এই হাতকে মারবে, এই হাতকে মারিয়া ওই কারণ এই সম্পদ এটা সব মানুষের সম্পদ, এটা ওর একা নয়। অথবা ওনাকে এমনভাবে আঘাত করতে হবে যান যায় মতো না, এমনভাবে আঘাত করতে হবে যাতে তাকে কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু এইভাবে মানুষকে মারবে না। হ্যাঁ, আমারও দায়িত্ব কি? যারা নিরাপত্তার কাজ করছে তাদের উপরে মারবো না। কিন্তু এখন তো কেউ কারো দায়িত্বের মধ্যে নেই, কেউ কার দায়িত্বের মধ্যে নেই, সেটা তো হতে পারে না, সেটা তো হতে পারে না। আর এগুলো কখন আসবে? যখন আমরা মুসলমান হিসাবে যখন কোরআন হাদিস পড়বো তখন দেখবেন আমাদেরকে সামনে স্পষ্ট হয়ে যাবে কীভাবে আমাদেরকে চলতে হবে, কোনটা মানতে হবে, কোনটা মানতে পারবো না, কোনটা মানতে হবে এবং কোনটা মানতে পারবো না। আর এই জিনিসগুলো যদি একদম শাসক থেকে নিয়ে প্রজা পর্যন্ত সবার কাছে থাকতো তাহলে এই সমস্যাগুলো আর হতো না। হ্যাঁ, উস্তাদ থেকে নিয়ে ছাত্র পর্যন্ত যেগুলো থাকতো তাহলে সমস্যা হতো না। কোম্পানির মালিক থেকে নিয়ে কর্মকর্তা পর্যন্ত সবার কাছে যদি এই আদবগুলি জানা থাকতো তাহলে কোথাও সমস্যা হতো না। তাহলে এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে, আমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলমানদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে চলার তৌফিক দান করুন।